আমি ভেবেছিলাম শয়তান দূর হওয়ার পর আমার সংসারটা আগের মতোই হবে, কিন্তু না, আমার স্বামী দিন দিন আমাকে অবহেলা করতে লাগলো। আমার স্বামীর আমার প্রতি দিন দিন অবহেলা বাড়তেই থাকে। প্রত্যেকদিন রাতে অনেক রাত করে বাড়ি ফিরে। আমি ওকে জিজ্ঞেস করলে আমাকে ধমক দেয়। তখন আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, কেন করছো এরকম? তোমার জন্য আমি আমার পরিবার ছেড়ে এসেছি। তুমি কি ভুলে গেছো আমাদের কত সুন্দর একটা সংসার ছিল? আমাদের বাচ্চা আসবে, বাচ্চাকে নিয়ে খেলবো, কত সুন্দর পরিবার। তুমি কি জন্য এত বদলে গেলে? তুমি না বলেছিলে পৃথিবীতে যদি কাউকে ভালোবাসো সেটা আমি? তাহলে কি করে পারলে সেদিন আমার গায়ে হাত তুলতে? তখন আমার স্বামী কিছুই বলে না। এরই মধ্যে আমার পেন শুরু হয়ে যায়। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার ফুটফুটে একটি ছেলে হয়, কিন্তু আমার হাজবেন্ডের মুখে কোনো রকমের খুশির ছাপ দেখতে পেলাম না। অথচ সে সবসময় চাইতো তার যেন একটা ছেলে হয়। তার অবহেলায় দিন কাটছিল আমার। ছেলের যখন 2 মাস বয়স তখন থেকেই আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। একদিন রাত্রিবেলা হঠাৎ করেই আমার চোখ খুলে দেখলাম আমার বাচ্চা আমাদের পাশে নেই। আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। তখন দেখলাম আমার বাচ্চা একা একাই হাঁটছে এবং একটা শয়তানি হাসি দিয়ে এই রুম থেকে ওই রুমে দৌড়াচ্ছে। এত জোরে জোরে দৌড়াচ্ছে যে তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। মানে হাওয়ার মতো দৌড়াচ্ছে। একটা 2 মাসের বাচ্চা কিভাবে এভাবে দৌড়াতে পারে? ঠিক তখনই ফজরের আজান দিয়ে দেয় আর দেখলাম যে আমার বাচ্চার রূপে দৌড়াচ্ছে সে গায়েব হয়ে গেল। দৌড়ে এলাম বেডরুমে, দেখলাম আমার বাচ্চা তো ঘুমাচ্ছে। তাহলে আমার বাচ্চার রূপ ধরে সে কে ছিল? আমি আর দেরি করলাম না। পরের দিনই এক ইমাম সাহেবের কাছে যাই এবং তাকে সবকিছু খুলে বলতে তিনি বললেন আমার বাসায় আসবেন। বাসায় এসে তিনি জানালেন যে আমাদের বাসায় নাকি কালো জাদুর অনেক জিনিস আছে আর মূলত আমার স্বামীকে কালো জাদুই করা হয়েছিল। আর এখন আমার ছেলেকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে। তারা চায় আমার ছেলেকে মেরে আমাকে বাড়ি থেকে বের করবে। আমার আর বুঝতে বাকি রইল না কে এসব করিয়েছে। এরপর ইমাম সাহেব কালো জাদুর কিছু কাগজ বের করে দিলেন। একটা ছিল আমাদের সোফার ভেতরে, আর একটা ছিল খাটের তোশকের নিচে, যেই জায়গায় আমার হাজবেন্ড ঘুমাতো। সেই কাগজে আরবি লেখার উল্টো লেখা ছিল, এমনকি কি সব পুতুল আর্ট করা ছিল যেগুলোর হাত বাঁধা ছিল আর মুখের ভেতর ছুরি ঢুকানো ছিল। যাই হোক, ইমাম সাহেব এরপর আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং কালো জাদুও কাটিয়ে দেয়। 3টি তাবিজ দিয়ে যায়, একটি আমার স্বামীর জন্য, একটি আমার জন্য এবং একটি আমার ছেলের জন্য। বাড়ি ফেরার পর আমি আমার স্বামীকে তাবিজটা পরিয়ে দেওয়া মাত্রই আমার স্বামী আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। এরপর সে মহিলা আর তার মেয়ে আবারও আমাদের উপর কালো জাদু করেছিল, কিন্তু যেহেতু আমাদের কাছে তাবিজ আছে তাই কিছুই হয়নি। উল্টো তাদের কালো জাদু তাদের গায়ে গিয়ে লেগেছে। সেই মহিলা স্ট্রোক করে এবং তার মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। কি জন্য মারা গেছে কেউ বলতে পারে না। আমি তানিয়া ইসলাম বৃষ্টি। আমি আর আমার ছেলে প্রত্যেক দিন জান্নাত আপুর ভিডিও দেখি, তাই ভাবলাম যে আমার জীবনের এই ঘটনাটা যদি আপুকে বলা যায় তাহলে কেমন হয়। আর স্টোরিটা না নিলেও কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ তানিয়া ইসলাম বৃষ্টিকে। আমরা সবাই দোয়া করবো আপনার পরিবারের জন্য।